হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, লসাগু গোসাগু চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ভগ্নাংশের লসাগু গোসাগু দিয়ে শুরু করব। চলো, ভগ্নাংশের লসাগু আমরা কিভাবে বের করব। দেখো, ভগ্নাংশ মানেই আমরা জানি লব বাই হর, অর্থাৎ যদি একটা ভগ্নাংশ 4-এর 5 হয় তাহলে এই 4টাকে বলা হবে লব আর 5টাকে বলা হবে হর। তো ভগ্নাংশের লসাগু কি করে বের করব? আমরা ভগ্নাংশগুলির লবগুলির লসাগু বের করব এবং হরগুলির গসাগু বের করব। আর যদি ভগ্নাংশের গসাগু বের করতে দেয় তাহলে লবগুলির গসাগু করব এবং হরগুলির লসাগু করব, অর্থাৎ যেটা বের করতে দেবে সেটা লবের ক্ষেত্রে করব। চলো একটা উদাহরণের মধ্য দিয়ে আমরা দেখে নিই। দেখো, এখানে বলেছে লসাগু বের করতে হবে কার কার, 2-এর 3, 4-এর 5 এবং 6-এর 10। তো লসাগু বের করতে হলে আমাদের ওপরের গুলোর লসাগু বের করতে হবে। এইগুলো লব, তো এইগুলো লসাগু যদি আমরা বের করি 2, 4 এবং 6, 2 একে 2, 2 দুগুণে 4, 2 3-এ 6, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে লসাগু হলো 12 বাই নিচের গুলোর আমরা কি বের করব? গসাগু। তাহলে 3, 5, 10-এর গসাগু বের করতে হলে দেখো 1 দিয়েই যাবে, কমন সংখ্যা এখানে একই হচ্ছে, তাহলে 12/1, অর্থাৎ উত্তর হবে 12। আর এটা দেখো গসাগু বের করতে বলেছে। প্রথমে আমরা এইগুলোকে ভেঙে নেব, পূর্ণ আকারে আছে। দেখো 2 একে 2, 3-এর 2, এটা হয়ে যাবে 7-এর 4, এটা হয়ে যাবে 21-এর 5। যেহেতু গসাগু বের করতে বলেছে তাহলে উপরের গুলোর আমরা গসাগু বের করব, অর্থাৎ লবগুলোর গসাগু বের করব। তাহলে 3, 7 এবং 21 এদের গসাগু দেখো এরা 1 দিয়েই যাবে, আর কিছু হবে না, তাহলে গসাগু বের হলো 1। এবং নিচের গুলোর লসাগু বের করব, তাহলে 2, 4 এবং 5-এর লসাগু কত হবে? 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, 10 দুগুণে 20, তাহলে এটা হয়ে যাবে 20। তাহলে আমাদের উত্তর হবে 1-এর 20 অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। ভগ্নাংশের লসাগু বের করতে দিলে আমরা ভগ্নাংশের লবগুলোর লসাগু করব এবং হরগুলোর গসাগু করব। আর যদি ভগ্নাংশের গসাগু করতে দেয় তাহলে লবগুলোর গসাগু করব এবং হরগুলোর লসাগু করব। বাস হয়ে গেল। এরপর কয়েকটা সূত্র আমাদের জানতে হবে, সেই সূত্রগুলো একবার দেখে নিই। চলো, প্রথম সূত্র হলো দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণফল। অর্থাৎ যদি দুটি সংখ্যা 5 এবং 10 ধরি তাহলে সংখ্যা দুটির গুণফল কত? এটা হলো প্রথম সংখ্যা, এটা হলো সেকেন্ড সংখ্যা। তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে? 10 গুণিতক 5 কত হয়? 50। এবার কি বলছে? সংখ্যা দুটির লসাগু। লসাগু বের করলে কত হবে? দেখো 5 এবং 10-এর লসাগু হবে 5 দুগুণে 10, তাহলে লসাগু বের হলো 10। গসাগু কত বেরোবে? দেখো 5 এবং 10-এর গসাগু বেরোবে 5, এটাই কমন, তাহলে 5। তাহলে এটা বেরোলো কত? 50। দেখো আমাদের গুণফলও বেরিয়েছিল না 50। তাহলে আমরা এটা থেকে বলতে পারি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু গুণিতক সংখ্যা দুটির গসাগু। এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। চলে যাই দ্বিতীয় সূত্রে। দেখো এখানে বলেছে দুটি সংখ্যার লসাগু ইকুয়াল টু গসাগু গুণিতক সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল। দেখো যদি ধরে নিই দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং গসাগু 4, তাহলে সংখ্যা দুটির লসাগু কি করে বের করব? এই অনুপাত দুটোর গুণফল বের করতে হবে, অর্থাৎ 3 5-এ 15 আর তার সঙ্গে গসাগু গুণ করে দিতে হবে, হয়ে যাবে 60। তাহলে লসাগু বেরোবে 60। চলে যাই পরের সূত্রে। দেখো এখানে কি বলেছে? দুটি সংখ্যার গসাগু এবং সংখ্যা দুটির অনুপাত দেওয়া থাকলে আমরা ছোট সংখ্যা এবং বড় সংখ্যা কিভাবে বের করব। দেখো যদি ধরে নিলাম সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 3:7 এবং গসাগু 5, তাহলে ছোট সংখ্যা কোনটা হবে? না, এই গসাগুর সঙ্গে গুণ করতে হবে এই অনুপাতের যে দুটো পদ আছে, এটাকে একটা পদ বলে, এটাকেও একটা পদ বলে অনুপাতের, আর এটা অনুপাত চিহ্ন। তাহলে সব থেকে ছোট পদটার সঙ্গে গুণ করব ছোট সংখ্যা বের করতে গেলে। তাহলে ছোট সংখ্যা সমান কি হবে?
না, গসাগু থাকবে গুণিতক এই 3 আর 7 মধ্যে যে ছোট, 3 ছোট, তাহলে আমাদের অ্যান্সার হবে 15। এটা হলো ছোট সংখ্যা। এবং বড় সংখ্যা কিভাবে বের করব? এই একইভাবে গসাগু থাকবে, তার সাথে এই অনুপাতের দুটো পদের মধ্যে যে বড়, তাহলে 7, তাহলে এটা হবে 35। তাহলে দেখো দুটো সংখ্যা 15 এবং 35 বেরোলো। তাহলে দেখে নাও তো এদের গসাগু কত হচ্ছে। 5 3 15, 5 7 35। দেখো গসাগু 5, আমাদের গসাগু 5 ছিল, তাহলে মিলে গেল। চলো পরের সূত্রে চলে যাই। যদি 2 এর বেশি সংখ্যা থাকে, তাহলে সেই 2 এর বেশি সংখ্যা লসাগু ইকুয়াল টু সংখ্যাগুলির গসাগু গুণিতক সংখ্যাগুলির অনুপাতের পদগুলির লসাগু। অর্থাৎ 2 এর বেশি সংখ্যা বলেছে, তো আমরা 3টি সংখ্যা ধরে নিই। 3টি সংখ্যার অনুপাত ধরো 1:3:4 এবং গসাগু ধরে নিলাম 4। তাহলে লসাগু আমরা কি করে বের করব? না, এই 1 3 এবং 4-এর আমরা লসাগু বের করব। আমাদের বলেই দিয়েছে দেখো অনুপাতের পদগুলির লসাগু। তো এই পদগুলির লসাগু যদি আমরা করি, তাহলে আমাদের লসাগু পাবো 12। 4 3 12, 12 1 12, 12। এবং এটার সঙ্গে গসাগুর গুণ, গসাগু 4, 12 4 48। অর্থাৎ এর লসাগু হবে, এই সংখ্যা 3টি লসাগু হবে 48। কিভাবে প্রমাণ করব? দেখো আমরা জাস্ট আগের সূত্রেই জেনেছি গসাগুর সাথে অনুপাতের পদগুলোকে গুণ করে আমরা সংখ্যাগুলো পাচ্ছিলাম। তো একইভাবে যদি এই ক্ষেত্রে দেখা যায় গসাগু আমরা জানি 4 এবং এইগুলো হচ্ছে অনুপাতের পদ, তাহলে প্রত্যেকটা পদকে যদি আমরা গসাগু দিয়ে গুণ করি, দেখো প্রথম পদকে 4 গুণিতক 1 যদি করি, তাহলে একটা সংখ্যা 4 পাবো। 4 গুণিতক 3 যদি করি, তাহলে 12, এটা দ্বিতীয় সংখ্যা। 4 গুণিতক 4, এটা হচ্ছে তৃতীয় সংখ্যা। তাহলে 3টে সংখ্যা আমরা পেয়ে গেলাম 4 12 এবং 16। তাহলে এদের যদি আমরা লসাগু করি, কত পাবো বেরোবে? দেখো 4 দিয়েই করে দিচ্ছি। 4 1 4, 4 3 12, 4 4 16, আর যাবে না। তাহলে 4 3 12, 12 4 48। তাহলে আমাদের লসাগু বেরোলো 48। দেখো এখানেও লসাগু 48 বেরিয়েছিল, তাহলে আমাদের সূত্রটা ঠিক আছে। বাস এই কটা সূত্রই তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী ক্লাসে এই লসাগু গসাগু চ্যাপ্টার থেকে যেই ধরনের প্রশ্ন পরীক্ষাতে পড়ে, আমরা সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।